আজকাল ভোরবেলায় ছাদে উঠে সেই সকালের আকাশটাকে আর দেখতে পাই না। সকালবেলায় মনে হয় যেন দুপুরবেলা খুব প্রখর রৌদ্র উজ্জ্বল একটা আবহাওয়া, আর ছাদে উঠতে কিন্তু ইচ্ছেই করে না। আসসালামু আলাইকুম, আমি রাবিয়া কবির ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। পিডি ব্লগ ডায়েরি অফ এ টিচার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে কিংবা দূরে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। খুব সুন্দর আলো ঝলমলে একটা পরিবেশ। আজকে কিন্তু খুব সুন্দর রৌদ্র উঠেছে, সেটা কিন্তু আমি সেই ফুল গাছগুলো দেখিয়েই আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। তো এখানে কিছু ছোলা ছিল, রমজান মাসে আনা ছোলা, বেশ কিছু ছোলাই রয়ে গেছে যেগুলো খাওয়া হয়নি। তো এগুলোকে আমি কিভাবে সংরক্ষণ করে রাখবো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে একটা টিপস আপনাদেরকে বলে দিচ্ছি। ছোলা বুট বা মটর এগুলো যদি থেকে যায়, তাহলে বেশি দিন রাখতে চান, তাহলে এর মধ্যে সামান্য পরিমাণে সরিষার তেল মেখে রোদে শুকিয়ে নিলে যত দিন ইচ্ছা আপনারা রাখতে পারবেন, এতে কোনো পোকা ধরবে না। তো আজকে যেহেতু খুব সুন্দর রৌদ্র উঠেছে, তো ভাবলাম আজকেই এই কাজটা সেরে ফেলি। তো এখন কিন্তু আমি আমার ঘরের ব্যালকনিতেই এগুলোকে শুকাতে দিয়েছি। আর আজকে যেহেতু ছুটির দিন, খুব ভালোভাবেই কিন্তু বাজার করা হবে, আর আমার কিন্তু কাজেরও 12টা বেজে যাবে। বাজার করা খুব শখের একটা কাজ, আর বাজার করা কিন্তু খুব প্রয়োজনীয় একটা কাজ। যে কাজটা মানুষ ইচ্ছে করলেই করতে পারে বা করতে পারে না এমনটা না, এটা কিন্তু বাধ্য হয়েই মানুষ করে থাকে, প্রয়োজনের জন্যই কিন্তু করে থাকে। যেভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দিনে দিনে হচ্ছে, তো মনে হচ্ছে যে বাজার করে খাওয়া তো দূরের কথা, বাজারে যাওয়ার নামটা নিতেই কিন্তু ভয় লাগে। এভাবে প্রত্যেকটা জিনিস হু হু করে দাম বেড়ে যাচ্ছে। তো আমরা যারা মধ্যবিত্ত সংসারে আছি, আমাদের কিন্তু খুবই হিসাব করে চলতে হয়, হিসাব করে বাজার করতে হয়। তো প্রতিনিয়তই কিন্তু দ্রব্যমূল্যের দাম বেড়েই যাচ্ছে, যেটা কিন্তু কমার কোনো আশঙ্কাই দেখা যাচ্ছে না। খুব বেশি বাজার কিন্তু করা হয়নি, অল্প কিছু তরকারি আর কিছু মাছ আর 2টা মুরগি, এর মধ্যে কিন্তু 2000 টাকার বাজার চলে এসেছে। তো এইভাবে যদি আমরা চিন্তা করি যে আমাদের সংসারে তো মানুষ কম, যাদের পরিবারে বেশি মানুষ তাদের কি অবস্থা। বাজার তো কেউ বিলাসিতা করে না, খুব বেশি প্রয়োজনের তাগিদেই কিন্তু বাজার করতে হয়। তো কিছু কিছু জিনিস আছে আমরা হয়তো ইচ্ছে করলে কমিয়ে নিতে পারি, কিন্তু এই যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো, এগুলো কিন্তু ইচ্ছে করলে আমরা কম করে করতে পারি না। আমরা কিন্তু নিচের দিকে তাকাতে চাই না, উপরের দিকেই তাকাই বেশি। যাই হোক, এখানে আমি কিন্তু কথা বলতে বলতে সবগুলো কাজই মোটামুটি এগিয়ে নিয়ে এসেছি। তো পেঁয়াজ রসুন কাটিয়ে নিয়েছি আমার হেল্পিং হ্যান্ডের কাছ থেকে। তো এগুলো মোটামুটি আমার 1 সপ্তাহের কাজ এগিয়ে দিয়েছে, যেহেতু আমাকে খুব সকালবেলা রান্না করে ডিউটি করতে হয়। তো আমি এই কাজগুলো কিছুটা হলেও এগিয়ে রাখার চেষ্টা করি। তো কচুটা বড় ছিল, অনেক বড় মাশাআল্লাহ। তো কচুটাকে আমি 3 ভাগে ভাগ করে কেটে নিয়েছি। একটা অংশ শাক হবে, আরেকটা অংশ ভাজা খাবো, আরেকটা অংশ মাছ দিয়ে রান্না হবে, সেটা আলাদা করে ভাপিয়ে নিয়েছি। আর এখানে মিষ্টি কুমড়াটাও কেটে রেখে দিয়েছি। তো এই যে কচুর এই অংশটাকে কিন্তু মাছ দিয়ে রান্না হবে। তো এটা ভাপিয়ে নেওয়ার কারণ হলো, এটা আমি আগামীকালকে রান্না করব। আর খুব সকালবেলা যেহেতু আমার কালকে ডিউটি আছে, সেজন্য আমি সকালে তো আর ভাপিয়ে নেওয়ার সময় পাবো না, সেজন্য আজকেই রেডি করে রেখে দিয়েছি। আর বড় বড় পিসগুলো ভাজা খাওয়ার জন্য রেখে দিয়েছি। আর শাকটাও ভাপিয়ে নিয়েছি, শাকটাও অন্য কোনো একদিন রান্না করব। এদিকে চিচিঙ্গাটাও কেটে রেখে দিয়েছি রেডি করে। ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটি আবারও নতুন করে বলছি, যারা এখনও পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন।
এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করছি। লাস্ট কোনো একটা ভিডিওতে আমি করলা ভাজি দেখিয়েছিলাম, ফ্রোজেন করলা ভাজি। তো এই করলাটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম বেশ কিছুদিন আগে, কারণ আমার গাছে একটু বেশি পরিমাণে করলা হয়েছিল, তো আমি কিছু রেখে দিয়েছিলাম। আর আজকে সেই শেষ অংশটাই রান্না করছি। আমি যেহেতু এক সপ্তাহের সবজি সংরক্ষণ করি, আমি নর্মাল চেম্বারেই বেশিরভাগ রাখি। তো বেশি দিন হয়ে গেলে সেজন্য সেটা আমি ডিপে সংরক্ষণ করি। তো গত ভিডিওটা দেখে আমার একজন প্রিয় আপু, টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা আইডি থেকে সালমা আপু আমাকে প্রশ্ন করেছিল যে করলাটা যে ফ্রিজে রেখেছিলাম ভাজার সময় প্রচুর পরিমাণে পানি ছেড়েছিল কিনা। তো সালমা আপুকে দেখানোর জন্যই কিন্তু আমি আবার আজকের ভিডিওতে করলা ভাজিটা শেয়ার করে নিচ্ছি। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, নিচে কিন্তু তেলটাই দেখা যাচ্ছে, কোনো প্রকার পানি কিন্তু ছাড়েনি। তো আমার মনে হয় এভাবে রাখলে আপনারাও নিরাশ হবেন না আশা করি। তো এভাবে রাখলে দেখা যায় করলাটা দীর্ঘদিন ভালো থাকে। ইচ্ছে করলে একটুখানি ভাপিয়েও রেখে দিতে পারেন। আর যদি এক সপ্তাহের জন্য রাখেন তাহলে নর্মাল ফ্রিজেই রেখে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আজকে কিন্তু আমার বাড়িতে বিনা নোটিশেই মেহমান আসছে, আর অপ্রস্তুত অবস্থায় মেহমান আসছে শুনে খুব তাড়াহুড়া করে কিছু প্রস্তুতি নিচ্ছি। তো এখানে আমি রাইস কুকারে পোলাওটা বসিয়ে দিয়েছি। যেহেতু আমার সময় খুব কম, একা হাতে রান্না, সেজন্য আমি রাইস কুকারে পোলাওটা রান্না করে অফ ক্যামেরাতে কিন্তু ভাত রান্নাও করে নিয়েছি। এদিকে আমার করলা ভাজি হয়ে গেছে, আর সে সাথে এখন আমি বাকি তরকারিগুলো রান্না করব। তো কী কী রান্না করছি সেটা আপনারা দেখতেই থাকবেন, কারণ এখন আমি স্পেশাল ওমেন পাওয়ার মোড অন করে দিয়েছি। এখন শুধু আমি একের পর এক রান্না করে যাব আর আপনাদের সাথে কথা বলতে থাকব। আমার আজকের এই ভিডিওটার মাধ্যমে যদি আপনারা কেউ আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন আর আমার ভিডিওটার কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনাদের মোবাইলে, আর আপনারা যখন যেখানে খুশি সময় করে ভিডিওটা দেখে নিতে পারবেন। অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো এদিকে আমি চিকেনটাকে ভালোভাবে কষিয়েও নিয়েছি, আর এখন আমি এর মধ্যে আলু দিয়ে দেব। দেশি আলু সিদ্ধ করে নিয়েছি। তো আলুটা দিয়ে আমি আর একটু কষিয়ে তারপর ঝোলের পানিটা দিয়ে দেব। আর আমার মোটামুটি কিছু রান্না এগিয়েও গিয়েছে। আসলে পূর্ব পরিকল্পনা না থাকলে হঠাৎ করে মেহমান আসার কথা শুনলে কিন্তু অনেক তাড়াহুড়ো করে কাজটা করতে হয়। আর এখানে একটু মিষ্টি কুমড়া ভর্তাও বানিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে শিং মাছ টমেটো দিয়ে ভুনা করে নিয়েছি। এটাও কিন্তু ভেজেই রান্না করেছি, তবে অফ ক্যামেরাতেও কিছু কিছু করে নিয়েছি। আর এই হচ্ছে করলা ভাজি, আর একটু টক রান্না করেছি বিলিম্বু দিয়ে আর রুই মাছ দিয়ে। তো আমার ভিডিও কিন্তু প্রায় শেষের দিকে। আমার পরিবারের নতুন পুরাতন সকল সদস্যদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওর এই অংশ থেকে আমি আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।